গোলাম মনোয়ার রনি, আসলে এটা আওয়ামী লীগের তরফ থেকে বা আওয়ামী লীগ ঘরানার মানুষের কাছ থেকে এটা একটা মেটিকুলাসলি ডিজাইনড একটা অভ্যুত্থান বলা হয়ে থাকে। এটা জামাত শিবির থেকে শুরু করে সবাই এটার মধ্যে একটা উত্থান ঘটেছে। সে আলোচনাতে নিশ্চয়ই আপনাদের সাথে করব যে ছাত্রদের সাথে আসলে লিডিং পর্যায়ে, নেতৃত্বের পর্যায়ে জামাত শিবিরের সবাই ছিলেন এবং ওটা একটা রাজনৈতিক অভ্যুত্থান ছিল জনমানুষকে উদ্বুদ্ধ করে। কিন্তু যাই হোক না কেন, সেই উত্থানের পরে এই 1 বছর কাটানোর পরে যে আশা নিয়ে আপনি গিয়েছিলেন যে আমরা চাই না আর এই ধরনের শাসন, এখন কি সেটা পাচ্ছেন কিনা সেটার? না, প্রথমত যে এরকম একটা পরিস্থিতি হবে ডক্টর মোহাম্মদ ইউনূসের এই জমানাতে, এটা আমি 2014 সনে বলেছিলাম যে আওয়ামী লীগ যেভাবে রাজনীতি করছে তাতে প্রতিপক্ষের ব্যাকবোন ভেঙে দিচ্ছে। রাজনৈতিক নেতৃত্ব দেওয়ার মতো যে সাহস, শক্তি দরকার, ফাইন্যান্সিয়াল স্ট্যাবিলিটি দরকার, মন মানসিকতা দরকার, এই যে লিডার তার ভিতরে একটা অ্যাটিটিউড থাকবে। এখন লিডারকে যদি আপনি পেছনে দাবড়াতে থাকে না, সে যদি পালাতে থাকে, দৌড়ে থাকে একবার গর্তের মধ্যে একবার ওটার মধ্যে, তাহলে সে আর যাই হোক না কেন সে লিডার হয় না। তো একটা কর্তৃত্ববাদী শাসন 10 বছর ধরে এত জুলুম অত্যাচার করে এই একটা পলিটিক্যাল লিডারশিপ আপহোল্ড করবে এরকম অবস্থা রাখেনি। আপনি দেখেন এখানে শীর্ষ নেতৃবৃন্দ যারা আছেন, বাস্তবতা হলো তারেক রহমান সাহেব তো এখন পর্যন্ত দেশের বাইরে আছেন। কেন? উনি সাহস করে আসতে পারছেন না। এই ঘটনা ঘটার আগ পর্যন্ত জামাতের আমির কোথায় ছিলেন, জামাতের নেতারা কোথায় ছিলেন? সব পলাতক ছিলেন। ডক্টর মোহাম্মদ ইউনূস কোথায় ছিলেন? পলাতক ছিলেন। উনি ওখানে বসে সিদ্ধান্ত নিতে পারছিলেন না যে উনি আসবেন কি আসবেন না। তো এই অবস্থাতে এদের হাতে একটা রাষ্ট্র ক্ষমতার মতো একটা স্পর্শকাতর বিষয় থাকলে তারা সুন্দর মতো চালাতে পারবেন না।